ট্রেনটি আমাকে একটি নির্জন স্টেশনে নামিয়ে দিয়েই চলে গেল। আমার নাম সুপ্রতীক সান্যাল। পেশায় আমি একজন নৃত্যশিল্পী। মূলত আমি কুচিপুড়ি নৃত্যই পরিবেশন করি। আজকে শহরে গেছিলাম ডান্সের প্রোগ্রাম করতে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার খেতে খুব ভালোবাসি, সেই সূত্রেই আমার এই স্টেশনে আজকে আসা। কিন্তু সন্ধেবেলা ট্রেন থেকে নামতেই দেখি বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। স্টেশনের লোকজন খুব একটা চোখে পড়লো না। হঠাৎই একজন চপ বিক্রেতাকে স্টেশনের বাইরে দেখতে পেলাম। সে বলছে, আসুন আসুন, খেয়ে যান, মাছের চপ আছে, গরম গরম ফিঙ্গার আছে। কিছু চপ আর ফিঙ্গার তাকে আমার ব্যাগে ভরে দিতে বললাম। ওদিককার রাস্তাখানি ভালো না, একটু তাড়াতাড়ি যান। স্টেশন ছেড়ে গ্রামের রাস্তার পথে পা বাড়ালাম। হাত ঘুরিতে দেখলাম সন্ধ্যে 7টা বেজে গেছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ছাতাটি আশ্রয় করে ধীরে ধীরে খুব সাবধানে মাটির রাস্তা দিয়ে এগোতে লাগলাম। যে কোনো সময় পা হটকাতে পারে। হঠাৎই গ্রামের পুরনো শ্মশানের দিকে এসে হাজির হলাম। একটি নিভে যাওয়া চিতার সামনে অদ্ভুত আলোকটিকে দেখে অবাক হলাম। হঠাৎই সেই মহিলা আমার সামনে তার অবগুণ্ঠন খুলে এসে দাঁড়ালো। তার বিভৎস মুখমণ্ডল দেখে ভয় রক্তহীন হয়ে গেল। ছাতা ব্যাগ ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলাম। হঠাৎ করে নরম কাদাতে পা হড়কে গেল এবং আমি সামনে কাদার মধ্যেই মুখ থুবড়ে পড়ে গেলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। সকালে জ্ঞান ফিরতে দেখি সামনে ব্যাগটা পড়ে আছে। সবকিছুই ঠিক ছিল, শুধু চপের ঠোঙাটি ছিল না।